আপনি কি জানেন সাপ ও ময়ূর জান্নাতে বসবাস করত? কিন্তু আল্লাহ সাপ ও ময়ূরকে কেন জান্নাত থেকে বের করে দিয়েছিল সেটা জানার আগে আপনি ইসলামকে ভালোবেসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হযরত আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। সাপ ও ময়ূর জান্নাত থেকে বাইরে আসা যাওয়া করত। সে সময় সাপের পা ছিল, সাপের মুখ থেকে খুব সুন্দর সুগন্ধি বের হয়ে আসতো। ময়ূর এখন যতটা সুন্দর ছিল জান্নাতে তার থেকে অনেক বেশি সুন্দর ছিল। একদিন সাপ ও ময়ূর যখন বাইরে আসলো তখন ইবলিস তাদের অনুনয় বিনয় করে জান্নাতে প্রবেশ করানোর জন্য সহযোগিতা চাইলো। তখন সাপ ইবলিসকে বলল, তুমি সাপ হয়ে যাও আর ময়ূর তোমাকে গিলে নিবে আর জান্নাতে গিয়ে উগলে দিবে। এভাবেই ইবলিস জান্নাতে প্রবেশ করে সাপের রূপ ধরে আল্লাহর নিষেধ করা সেই ফল আদম ও হাওয়াকে ওয়াসওয়াসা দিয়ে খাওয়ায়। আল্লাহর সাথে সাথে হযরত আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। শয়তানকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আল্লাহ ময়ূরের সৌন্দর্য কমিয়ে দিলেন আর তার পা কুৎসিত বানিয়ে দিলেন। আর সাপ যেই মুখ দিয়ে পরামর্শ দিয়েছিল সেই মুখে সুগন্ধি কেড়ে নিয়ে আল্লাহ বিষ দিয়ে দিলেন ও সাপের পা কেড়ে নিলেন। তারপর তাদের জান্নাত থেকে বের করে দিলেন।